আর এখানে আমরা মাত্র 50 টাকা দিয়ে স্যাকুল্যান্ট কিনেছি, যেগুলো 150 থেকে 200 টাকায় বিক্রি হয়। আর সেটা কোথায় অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি কাবেরী আর আমি শুভম। আর এই হলো আমাদের রাইনো। আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম, সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম এই ঝিকিমিকি ঝুম্পা লাইট ধরে অ্যান্ড এসে পৌঁছালাম নর্থ বেঙ্গল ফ্লাওয়ার শো 2025-এ, যেটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এখানে রাইনোর সব বন্ধু বান্ধবীদের সাথে রাইনোকে আড্ডা মারতে দিয়ে মাত্র 20 টাকা করে 40 টাকার টিকিটের বিনিময়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। মেলাতে ঢোকার এন্ট্রান্সেই আমাদেরকে ওয়েলকাম জানালো এই জাম্বো সাইজের গোলাপটা, বাট ভেতরে গিয়ে উই আর জাস্ট অবাক। এই এত বড় এই সব ফুলগুলো আমার তরফ থেকে তোর জন্য। তাই? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার বরের মুখে হাসি আর ধরছেই না। এইদিকে বিক্রি হচ্ছে দামি দামি অর্কিড, বাট আমাদের বাঙালির কাছে গোলাপ ইজ জাস্ট ইমোশন। তো কার কার গোলাপ ভালো লাগে অবশ্যই কমেন্টে গোলাপ দিয়ে যান। আর এই যে এইটা দেখে আমার মনে হচ্ছিল যদি এগুলো আমার বাড়িতে থাকতো কি যে ভালো হতো। সাইজ সেরা আছে না? এইরকম যদি একটা তোর বাগান হয় তাহলে কেমন লাগবে? সেরা, তাহলে দিল খুশ হয়ে যাবে না? একদম। এই ক্যাকটাস গুলো কি সুন্দর করে ডিজাইন করে রেখেছে। এটাকে দেখো কি সুন্দর বানিয়েছে। জেড প্ল্যান নেওয়ার ইচ্ছা আছে। এখান থেকে আমরা এসে উপস্থিত হই স্টেজের সামনে, যেখানে আর্টিস্টদের প্রাইজ দেওয়া হচ্ছিল। ভাবছেন তো কিসের আর্টিস্ট? এই যে সামনেই রয়েছে আর্টগুলো। তবে এই অরেঞ্জ লঙ্কাটা দেখে আমার মনে প্রশ্ন জাগে যে লঙ্কা আর অরেঞ্জের দুটো গুণই কি এই অরেঞ্জ লঙ্কাতে পাওয়া যাবে? বাট এইদিকে এক একটা টবে এক একটা চন্দ্রমল্লিকার বাগান দেখে আমার মনটা তো আনন্দে নেচে উঠেছিল। বাট ব্যাকগ্রাউন্ডে এই মিষ্টি মেয়েটা সব আকর্ষণ কেড়ে নেয়। আর ঠিক তার উল্টো দিকেই আমরা দেখতে পাই যে রম্ভা, অপ্সরা সকলের নাচের প্র্যাকটিস চলছে। কিন্তু তুমি যখন নাচের থেকে বেশি গাছপ্রেমী, তখন তোমার চোখ ডালিয়া টেনে নেয়। ফুলের সাইজ সেটাই বড় হয়েছে, যেটা সিঙ্গেল ফুল আছে আর ম্যাক্সিমাম দেখ সিঙ্গেল ফুল আছে। আর কারো এমনটা মনে হয় কিনা অবশ্যই বলবেন। বনসাইগুলোকে দেখলে আমার মনে হয় যেন তার লাভার বিলাভেটকে খুব সযত্নে জড়িয়ে ধরে আছে। কোনটা নেব, কি যেটা ভালো হচ্ছে সেটাই নিবে। যদিও আমার বরের ভীষণভাবে জেড প্ল্যান নেওয়ার ইচ্ছে হচ্ছে, তাও আমি তাকে অফার করি তুই এই গাছটা নিবি, এই গাছটা নিবি, এই গাছটা। আমি তোকে কিনে দেবো, নিবি? নে না, ওটা নে। গাছটিকে আমি চাপবো নাকি? খাবি? তো শুভমকে হালকা করে বাস খাইয়ে আমরা আর একটা শপে এসে পড়ি, যেখানে অনেক রকমের জেড প্ল্যান্ট ছিল। বলো কোনটা নেওয়ার ইচ্ছা আছে? এটা জেড 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 জেড। এই দোকানটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল, তার কারণ অনেক রকম গাছ থাকার সাথে সাথে গাছগুলোর দামও কিন্তু বেশ রিজনেবল ছিল। তো আমরা আমাদের জেড প্ল্যান্টটাকে এই যে প্লাস্টিক বন্দি করে নিয়ে হাঁটতে থাকি। হ্যালো, শুনতে পাচ্ছ? না, তোমার জেড। ওয়েলকাম। এখানে সজীব গাছের সাথে সাথে নির্জীব ফুলও পাওয়া যাচ্ছিল। এই ফুলগুলো এক একটা 50 টাকা করে দাম বলেছে। তো ফুলগুলো দেখতে তো খুবই সুন্দর, হাতের কাজটাও খুব সুন্দর, তবে 50 টাকা আমরা একটু বেশিই মনে হলো। তাই আমরা এগুলোকে টাটা বাই বাই বলে আগে এগিয়ে চললাম। এগুলো তো অদ্ভুত দেখতে। দেখিস না, এইরকম তো আমি দেখিনি তো। এগুলো পুরো ট্রান্সপারেন্ট মনে হচ্ছে। ওয়াও, এটা কি সুন্দর। এটা দেখ, মনে হচ্ছে আমরা তো সেই কালারফুল ইয়েগুলো। এইগুলো তো সত্যিই খুব সুন্দর। এটা পুরো ভেলভেটের মতো লাগছে না? বেশ খুঁচা খুঁচা। ये कितने का? ये গ্যাস্টেরিয়া। গাছটা কিন্তু অসাধারণ। তো সুন্দর গ্যাস্টেরিয়ার দাম শুনে আমরা ধাক্কা খেয়ে এসে পড়ি এই দোকানে কিছু খাবার খেতে। তো এই যে ভাইয়া এখানে কুল্লার পিৎজা বানানো শুরু করে দিয়েছে, কিন্তু ওই যে আগের দিন বলেছিলাম নতুন কিছু ট্রাই করতে আমি একটু ভয়ই পাই। এখানে এই প্রসেসটা দেখে আমার মনে হলো কি জানি কীরকম খেতে লাগবে, তাই আমি সোজা সেখান থেকে হাঁটা লাগাই।
খাবার খেতে না পেয়ে পেটটা খালি হয়ে যাওয়ায় এই দোকানে এসে স্যাকুল্যান্টের দামগুলো শুনে কিন্তু আমাদের মন ভরে যায়। হ্যাঁ, এটাই সেই দোকানটা যেখান থেকে আমরা মাত্র 50 টাকা দিয়ে স্যাকুল্যান্ট কিনেছি। এই স্যাকুল্যান্টগুলো এক একটা 50 টাকা করে পাওয়া যাচ্ছিল, সব কটাই কিন্তু বেশ সুন্দর দেখতে। স্যাকুল্যান্ট দেখতে যতটা সুন্দর, গাছগুলোকে আগলে রাখার পদ্ধতিও কিন্তু ততটাই কঠিন। তো আমরা এর আগে কোনোদিন স্যাকুল্যান্ট লাগাইনি, সেজন্য আমরা মাত্র 2টো নিলাম। আগে এগুলোকে পালন করি, যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে আবার নিয়ে যাব। হ্যাপি গাছ কিনে মন তো ভরে গিয়েছিল, কিন্তু পেটে পড়েছিল টান। সেজন্য আমরা চলে আসি এই মোমো স্টলটাতে। আর স্টেজে সুন্দর ডান্স পারফরমেন্সের সাথে সাথে আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মোমোগুলোকে ঠুসতে থাকি। তো পেট মন সবাইকে ঠান্ডা করে আমরা এখন হানা দিলাম বাড়ির পথে। আর ভিডিওটাও এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, বাই।